হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 26.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 26.2 এর অঙ্ক সমাধান করব। তো দেখো, এই চ্যাপ্টারের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের যে জিনিসটা বার করতে হবে এবং জানতে হবে সেটা হচ্ছে কি, যে মধ্যমা। এর আগেরটা ছিল আমাদের মিন বা গড়, আর এই চ্যাপ্টারে আমাদের মধ্যমা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা বুঝবো মধ্যমা জিনিসটা কি, সেটা একটু হালকা করে জেনে নিব। মনে করো যে কয়েকজন বন্ধু মিলে পিকনিক খাবে, ঠিক আছে? তো একজন বন্ধু দিল মনে করো 8 টাকা, একজন বন্ধু দিল মনে করে 10 টাকা, একজন দিল মনে করো 11 টাকা, একজন বন্ধু ও মনে করো আবার 7 টাকা দিল, আরেকজন মনে করো যে 6 টাকা দিল, একজন মনে করো যে ও একটু ধনী ছেলে, ও মনে করো 100 টাকা দিল, আরেকজন মনে করো যে 200 টাকা দিল, ঠিক আছে? তো কয়জন হলো? 1 2 3 4 5 6 7, আরও নিচ্ছি মনে করো একজন মনে করো দিল 50 টাকা। 8 জন বন্ধু, ঠিক আছে? এই 8 জন বন্ধু মিলে পিকনিক খেয়েছে। একজন দিয়েছে 8 টাকা, একজন দিয়েছে 10 টাকা, একজন 11, একজন 7, একজন 6, একজন 100, একজন 200, একজন 50। তো আমাদের এরা যে টাকা দিয়েছে, এদের আমরা গড় বার করতে পারবো। গড় কী করে বার করব? তো আমরা এদের গড় বার করতে পারবো। গড় কী করে বার করব? গড় আমরা এগুলো অ্যাড করে 8 10 11 7 6 100 250 ডিভাইডেড কত হবে বলো দেখি? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটা যদি আমরা যোগ করি আর 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের গড় বার হয়ে যাবে। তো আমরা একটু চেষ্টা করছি যোগ করার। কত হচ্ছে বলো দেখি? যে 0 0 0 6 6 6 আর 7 6 12 13 14 14 আর 8 15 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে 2, 5 2 7 7 7 7 7 7 7 8 9, আর 2 1 3 ডিভাইডেড বাই 8। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে বলো দেখি? 8 3 24, 8 4 32, 8 5 40, 8 5 40, তাহলে 8 5 40 হচ্ছে না, 8 4 32 হচ্ছে 7 72, 8 9 72, ঠিক আছে? তাহলে গড় কত হলো? 49। এটা হচ্ছে আমাদের গড়, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে করেছি। আর আগের চ্যাপ্টার বলতে 26.1-এর অঙ্কে করেছি। এইবার আমরা বার করব কি? মধ্যমা। কী বার করব? মধ্যমা। তো মধ্যমা বার করার জন্য আমাদের কি করতে হবে? যে এদের ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি। সব থেকে ছোট দেখো কত আছে? মধ্যমা বার করার জন্য আমাদের সব থেকে ছোট 6, তারপর দেখো 7, তারপরে দেখো 8, তারপরে দেখো কত আছে? 10, তারপরে 11, তারপরে 50, তারপরে হচ্ছে 100, তারপরে 200। আগে আমরা ছোট থেকে বড় সাজালাম, ঠিক আছে? এইবার আমাদের মধ্যমা বার করতে গেলে কী করতে হবে? যে এদের মাঝখানে কোনটা আছে। তাহলে দেখো ওখানে কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8, 8 জন। 8 জন টাকা দিছে। এবার 8-এর মাঝামাঝি ধরি, 8 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে 1 2 3 4, তাহলে দেখো 1 2 3 4 এও মাঝখানে আছে, আবার এদিক থেকে ধরলে 1 2 3 4 এও মাঝখানে আছে, দুইজনের মাঝখানে আছে না? তাহলে আমাদের কি করতে হবে? এটার আর এটার গড় বার করতে হবে। কার কার? এই 10 আর 11-র গড় বার করতে হবে। ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 21/2 সমান সমান কত হবে? 21 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করলে 10.5। তাহলে এটা হচ্ছে গড় না, এটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা কত হলো? 10.5। তো দেখো গড় কিন্তু 49 আর মধ্যমা কিন্তু দেখো 10.5 আলাদা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা গড় এর আগে বার করতে শিখেছি, এবার মধ্যমা বার করতে শিখলাম। তো মধ্যমা বার করার জন্য এই যে আমি এখানে
এর মাঝামাঝি যেই সংখ্যাগুলো হবে সেটার আমাদের গড় বার করতে হবে। তো সেটা আমরা কি করে ধরবো, দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে n হচ্ছে কত 8। 8টা কি যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। তাহলে n যদি যুগ্ম হয় লিখতে হবে আমাদের n যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা কোনটা হবে? মধ্যমা হবে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের গড়, তাই না? দেখো n তম পদ হচ্ছে n/2, n হচ্ছে 8 এখানে, আর r/2 মানে 4, এই যে 1 2 3 4, 4তম পদ এবং 4 + 1, n/2 + 1 মানে 4 + 1 মানে 5তম পদ, এই 4তম পদ এবং 5তম পদের গড়। ঠিক আছে, nটা যখন যুগ্ম হচ্ছে মানে জোড় হচ্ছে, আর n যদি অযুগ্ম হয় তাহলে বিজোড় যদি হয়, মানে এখানে 8 হয়েছে, 8-এর জায়গায় যদি 9 হতো তখন কি হতো? তাহলে মধ্যমা হতো কি? মধ্যমা হচ্ছে n + 1/2 তম পদ। বোঝা গেল? দেখো এখানে যে আমাদের 8টা পদ ছিল, তাহলে এটা যুগ্ম ছিল, সেই কারণে আমাদের মধ্যমা কি হয়েছে? n/2 তম পদ এবং n/2 + 1 তম পদের গড়। আর যদি এটা অযুগ্ম হতো তখন আমরা কি করতাম? n + 1/2 তম পদ, তাই হতো আমাদের মধ্যমা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মধ্যমার ধারণা। আমরা চলে যাব আমাদের কোষে দেখি 26.2 এর আমাদের 1 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে বলো দেখি? যে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107, 210, 92, 52, 113, 75, 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। আমাদের মধ্যমা বার করতে বলেছে। ঠিক আছে, তো কয় দিনের দেওয়া আছে এখানে? 7 দিনের। তো আমরা সেটা লিখে দেবো। কষে দেখি 26.2। ঠিক আছে, 1 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা লিখেছি যে মধুবাবুর দোকানের গত 7 দিনের বিক্রয়লব্ধ অর্থ যথাক্রমে কত? 107, 210, 92, 52, 113, 75 এবং 195। তো আমাদের কী করতে হবে প্রথমে বলো দেখি? যে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তো আমরা লিখে নিচ্ছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোটো কোনটা বলো দেখি? 52। তারপরে দেখো 52-র উপরে আমাদের 75, তারপরে কত আছে? 92। তারপরে দেখো 92-র উপরে কোনটা আছে? 107, তারপরে 113, তারপরে 195, আর তারপরে 210। ঠিক আছে, এবার দেখো আমাদের কয় দিনে আছে? 7 দিনের। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কি? এখানে n = 7। এটা যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম।
n যদি অযুগ্ম হয় তাহলে আমাদের কি করতে হবে, যে মধ্যমা কি হবে, মধ্যমা হবে অযুগ্ম হলে n প্লাস 1/2, মধ্যমা সমান n প্লাস 1/2 তম পদ, ঠিক আছে না? তাহলে n হচ্ছে 7 প্লাস 1/2 তম পদ, তার মানে কত, উপরে 8 নিচে 2, মানে 4তম পদ, তাই তো? 4তম পদ কোনটা, 1 2 3 4, তাহলে 4তম পদ হচ্ছে আমাদের 107, এটাই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে মধ্যমা আমাদের কত হচ্ছে 107, ঠিক আছে না? এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে একটু দেখে নিই। যে কিছু পশুর বয়স বছরে হলো, এই বয়স দেওয়া আছে 6 বছর, 10 বছর, 5 বছর, 4 বছর, 9 বছর, 11 বছর, 20, 18 বছর। তাহলে এদের বয়সের মধ্যমা নির্ণয় করি। কিছু পশুর, ঠিক আছে, এদের বয়সের আমাদের কী করতে হবে, মধ্যমা বার করতে হবে। তো লিখছি দেখো, কিছু পশুর বয়স বছরে দেওয়া আছে 6, 10, 5 বছর, 4 বছর, 9 বছর, 11 বছর, 20 বছর, 18 বছর, ঠিক আছে। তো আমরা কী করবো, ছোটো থেকে বড় আকারে সাজাবো। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে। তো মানের ঊর্ধ্বক্রমে সাজা গেলে আমাদের সব থেকে কোনটা ছোটো আছে বলো দেখি, সব থেকে ছোটো আছে আমাদের 4, তারপরে 4-এর পরে 5 আছে, তারপরে কত আছে 6, তারপরে দেখো 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 18, তারপরে 20, তাই না? তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8, কত আছে 8 আছে। এখানে n কত, n সমান 3 4 5 6 7 আর 8। আচ্ছা, ঊর্ধ্বক্রমে বানানটা আমাদের দৈর্ঘ্য হবে, হ্যাঁ এখানেও ভুল লিখেছি, দৈর্ঘ্য হবে, ঠিক আছে। তাহলে n হচ্ছে 8, তাহলে এটা কি যুগ্ম না অযুগ্ম, যুগ্ম। তো যুগ্ম হলে আমাদের কি করতে হবে, যুগ্ম হলে হবে আমাদের n, আচ্ছা অতএব মধ্যমা সমান সমান, যুগ্ম হলে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের গড়, তাই না? তাহলে দেখো n/2 মানে কত, 8/2 তম পদ ও 8/2 প্লাস 1 তম পদের গড়, মানে 4তম পদের গড় ও 5তম পদের গড়। তাহলে 4 এবং 5তম পদ কোনটা, 1 2 3 4 এটা আর 5 এটা, 9 প্লাস 10 2, তাই না? তো কত হচ্ছে আমাদের 19/2 সমান সমান 2 দিয়ে ভাগ করলে 2 নং 18, 2 নং 18 5, তাহলে উত্তর হচ্ছে আমাদের 9.5। তাহলে আমাদের এই যে কিছু পশু দেওয়া আছে তাদের বয়সের মধ্যমা হচ্ছে আমাদের 9.5, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 2 নম্বর। চলে যাচ্ছি আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে, যে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো 42, 51, 56, এটা দেওয়া আছে টোটাল এতজন নম্বরের, 14 জনের প্রাপ্ত নম্বরে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। তো করছি দেখো 3 নম্বর অঙ্কটা। 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, আমরা লিখে নিচ্ছি। কী কী দেওয়া আছে বলো দেখি, 42, 51, 56,
45, 62, 59, 50, 52, 55, 64, 45, 54, 58, 60। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে বলো দেখি। প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো সাজাচ্ছি আমরা। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো দেখো সব থেকে ছোটো কোনটা আছে? 42 আছে এখানে, আর কি আছে? নেই। 42, তারপরে দেখো 43 আছে কি? 43 নাই। 44 নাই। 45 আছে দেখো দুটা, 45 দুটা, 45, 45, তাই না? তারপর দেখো কোথায় আছে? 50 আছে 45 এর পরে, তার আগে কিছু আছে? 40 নাই। কোথায় গেল? 50 আছে। 50-র পরে 51 আছে। 51, 51। তারপর দেখো 52 আছে, 52, 53 আছে, 53 নাই। 54 আছে, এই 54। 54-এর পরে 55, 56 আছে, 57 নাই। 58 আছে, 59 আছে, 60 আছে, তারপরে 62, তারপরে 64। দেখো 14টা হলো কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, তাহলে এখানে n কত? এখানে n সমান সমান 14। আর এটা কি? অযুগ্ম, যুগ্ম। আর যুগ্ম হলে আমাদের কি করতে হবে? অতএব মধ্যমা সমান সমান যুগ্ম হলে n/2 তম পদ ও n/2 + 1 তম পদের গড়, তাই না? তাহলে 14/2 তম পদ ও 14/2 + 1 তম পদের গড়, তার মানে 7তম পদ ও 8তম পদের গড়। তমটা লিখে দিই। 7তম পদ কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 54। আর 8তম হচ্ছে 55। 54 + 55/2, যেহেতু গড় বার করতে বলছে, তাহলে কত হবে বলো দেখি? 54.5। তাহলে আমাদের 3 নম্বরের সমাধান হচ্ছে এই 14 জন বাচ্চার প্রাপ্ত নম্বরের মধ্যমা হচ্ছে 54.5। ঠিক আছে, এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো দেখি। আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো, দেওয়া আছে এত, এগুলা। ঠিক আছে, ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা নির্ণয় করতে হবে। তো আমরা করছি, দেখো 4 নম্বরটা। তাহলে স্কোরগুলো আমাদের একটু লিখে নিতে হবে। হ্যাঁ, প্রদত্ত স্কোর কি দেওয়া আছে? প্রদত্ত স্কোর দেওয়া আছে 7, 9, 10, 11, 11, 8, 7, 7, 10, 6, 9, 7, 9, 9, 6, 6, 8, 8, 9, 8, 7, 8। ঠিক আছে, এবার এগুলা মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে নেব। ভালো করে লক্ষ্য, সব থেকে ছোটো কী আছে বলো দেখি? 6। কটা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে 6, 6, 6, 3টা হলো।
তারপরে 7 1 2 3 4 চারটা 7 আছে 1 2 3 4 8 কটা আছে 1 2 3 4 5 1 2 3 4 5 9 কটা আছে 1 2 3 4 5 1 2 3 4 5 9 10 কটা আছে 1 2 দুইটা আছে তাই না 11 1 2 দুইটাই আছে আর আছে আর নেই আচ্ছা 7 আর একটা ভুলে গেছি নাকি 1 2 3 4 5টা 7 আছে 5টা 7 দেখো 1 2 3 4টা লিখেছি তাহলে আরেকটা 7 লিখে দিতে আমি এইখানে আরেকটা 7 লিখে দিলাম তো দেখো টোটাল কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 ঠিক আছে না তাহলে মানের ঊর্ধ্বক্রম আমরা সাজিয়ে নিলাম তাহলে 22 যেহেতু আছে তাহলে এখানে n কত এখানে n হচ্ছে 22 তাহলে এটা কি যুগ্ম ঠিক আছে যদি যুগ্ম হচ্ছে তাহলে আমাদের কি মধ্যমা কি হবে মধ্যমা সমান তাহলে n/2 তম ও n/2 + 1 তম পদের গড় তাহলে 22/2 তম ও 22/2 + 1 তম পদের গড় 11তম ও 12তম পদের গড় তাই না 11তম পদ কোনটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 8 আর 12তম এটাও 8 তাহলে 8 + 8/2 কত হচ্ছে 8 তাহলে মধ্যমা কত মধ্যমা কত হচ্ছে আমাদের 8 ঠিক আছে তাহলে 4 নম্বরের সমাধান কত হচ্ছে আমাদের 8 ঠিক এবার চলে যাচ্ছি আমরা 5 নাম্বার অঙ্কে 5 নম্বর অঙ্কটা একটু দেখে নেব দেখো কি দেওয়া আছে যে নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি ওজন দেওয়া আছে আর ছাত্র সংখ্যা দেওয়া আছে ঠিক আছে তাহলে এরকম 70 জন টোটাল ছাত্র আছে এদের আমাদের মধ্যমা বার করতে হবে ঠিক আছে তো এর জন্য আমাদের কি করতে হবে ছক তৈরি করতে হবে তো আগে আমরা ছকটা তৈরি করে নিচ্ছি দেখো 5 নম্বরে আমাদের ছক রেডি হয়ে গেছে তো আমাদের কি দেওয়া আছে বলো দেখি ওজন কিসে আছে কিগ্রাতে আছে তারপর দেখো ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা লিখলেও হবে ছাত্র সংখ্যা তো আমাদের ওজন এটাকে আমরা xi দ্বারা ডিনোট করছি আর ছাত্র সংখ্যা এটাকে আমরা fi দ্বারা ডিনোট করছি আর এখানে আমাদের যেটা বার করতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচকে ঠিক আছে তো দেখো কি আছে ওজন দেওয়া আছে আমাদের 43 44 45 46 47 48 49 50 এরকম ছাত্র সংখ্যা দেওয়া আছে 4 6 8 14 12 10 11 5 তো দেখো আমাদের ওজন দেওয়া আছে যে 43 কেজি ওজনের ছাত্র আছে 4 জন ঠিক আছে তারপর দেখো 44 কেজি আছে 6 জন 45 কেজির আছে 8 জন 46 কেজি আছে 14 জন এভাবে দেওয়া আছে এবার আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের এই পরিসংখ্যাদের মানে ছাত্র সংখ্যাদের আমাদের ক্রমভাবে
যোগ করতে থাকতে হবে। ক্ষুদ্রতর সূচকে মানে কেন, যে দেখো আগে 43 করেছি, তারপরে 44, 45 এভাবে মানে ছোটো থেকে বড় আকারে করছি, যার কারণে আমরা ক্ষুদ্রতর সূচকও করেছি। তাহলে দেখো ক্রমযৌগিক এখানে কত হবে 4, তারপরে দেখো এখানে এই দুটো যোগ করতে হবে, 6 আর 4 10, তারপরে এই গোটাগুলাই যোগ করতে হবে, 10 আর 8 18, 18 আর 14 কত হবে, 18 আর 14 হচ্ছে আমাদের 8, 8 আর 4 12, 2 হাতে 1 3 32, 32 এখান থেকে হলো 32, তারপরে আবার এই 12টা যোগ করতে হবে, তাহলে দেখো 32 আর 12 2 2 4 3 1 4, 44 আর 10 54, 54 আর 11 65, 65 আর 5 70। আমাদের দেওয়া আছে কতজন ছাত্র, টোটাল দেওয়া আছে 70 জন ছাত্র। তাহলে এটাই হচ্ছে আমাদের এন। তাহলে এন কত 70, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দেব, এখানে এন সমান সমান কত 70। এটা যুগ্ম না অযুগ্ম, যুগ্ম, যুগ্ম। তাহলে যুগ্ম হলে কি হবে আমাদের, অতএব মধ্যমা সমান সমান, যেহেতু যুগ্ম হলে আমাদের কি হয় n/2 তম ও n/2 + 1 তম পদের গড়। তাহলে n/2 মানে 70/2 তম ও 70/2 + 1 তম পদের গড়। তার মানে 35 তম ও 36 তম পদের গড়, তাই না। তাহলে 35 তম পদ কোনটা দেখো, এখানে হচ্ছে আমাদের 32, তারপর দেখো 44, তাই মানে দেখো 35 এবং 36 তম পদ এখানেই আছে, তাই না। তাহলে আমাদের 47 + 47 এদের গড় করতে হবে, কারণ দেখো 35 নম্বর পদও হচ্ছে 47 এবং 36 নম্বর পদও হচ্ছে 47, তাহলে গড় করলে কত হচ্ছে আমাদের 47 হবে এত কেজি বা কিগ্রা, ঠিক আছে। তাহলে মধ্যমা হয়ে গেল আমাদের 47। তাহলে উত্তর লিখব, অতএব 70 জন ছাত্রের ওজনের মধ্যমা সমান সমান 47 কেজি। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।